হ্যালো ভিউয়ার্স, পঞ্চায়েত সিজন 3 এর এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পঞ্চায়েত সিজন 3 এর এপিসোড 3 থেকে এক্সপ্লেনেশন করব, কারণ আমরা আগের ভিডিওতে এপিসোড 1 আর এপিসোড 2 এক্সপ্লেনেশন করেছি। আপনারা যদি ওই ভিডিওটি দেখে না থাকেন তাহলে আগে ওই ভিডিওটি দেখেন, কারণ এপিসোড 1 আর এপিসোড 2 আপনারা না দেখলে আজকের ভিডিও আপনারা কিছুই বুঝবেন না। আজকের ভিডিওতে মূলত আমরা পঞ্চায়েত সিজন 3 এর এপিসোড 3, 4 এবং 5 এক্সপ্লেনেশন করব। সো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। এপিসোড 3 এর শুরুতে আমরা দেখতে পাই জগমোহনের বউ খাবারের থালি নিয়ে জগমোহনের মায়ের রুমে চলে যাচ্ছে জগমোহনের মাকে খাবার দেওয়ার জন্য। এই জিনিসটা দেখে ফেলে এলাকার একটি মানুষটির নাম ছিল মাধব। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই বিকাশের ঘরে প্রহ্লাদ নাস্তা করতে থাকে। যখন বিকাশ আর প্রহ্লাদের খাওয়া দাওয়া শেষ হয় তখন বিকাশের বউ প্রহ্লাদকে বলে, আপনি যে 50 লাখ টাকার চেক আমাকে রাখতে দিয়েছেন, এটা তো করে রাখা অনেক রিস্ক, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, আপনি এটা ব্যাংকে জমা করে আসলে ভালো হবে। তখন প্রহ্লাদ বিকাশের বউকে বলে, না কোনো সমস্যা হবে না, এটা তোমার কাছে রাখো। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই সচিব আর বিকাশ অফিসে বসে আছে। তখন সচিব বিকাশকে বলে, সরকারের পক্ষ থেকে বাড়িঘরের জন্য যাদের নামে লিস্টে এসেছে সেটা বাইরে লাগিয়ে দাও। অন্যদিকে আমরা দেখতে পাই ভূষণ, মাধব আর বিনোদ চায়ের দোকানে বসেছিল। সেখানে ভূষণ তার মোবাইল অন করে এবং লিস্টে আসা নামগুলো বলতে থাকে এবং মাধব আর বিনোদকে বলে, তোদের নাম এবারও আসে নাই, কিন্তু জগমোহনের মায়ের নাম এসেছে। তখন মাধব বলে, জগমোহনের মাকে ঘর দেওয়ার কি দরকার, আজকে সকালে আমিও তো দেখেছি জগমোহনের বউ জগমোহনের মায়ের জন্য খাবার রান্না করে দিচ্ছে। তখন ভূষণ, মাধব, বিনোদ সচিবের কাছে চলে যায় এবং সচিবকে জিনিসটা বলে। তখন সচিব অনেক গরম হয়ে যায়। সচিব ভূষণকে বলে, তুমি গিয়ে জগমোহনের ঘরে চেক করে আসো, আমরা ভুল কিছুই করতেছি না, জগমোহন তার মাকে বের করে দিয়েছে, তাই আমরা ওর জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছি। এদিকে ভূষণ, বিনোদ আর মাধব যখন জগমোহনের ঘরে যাবে তখন সচিব জগমোহনকে কল দিয়ে সবকিছু বুঝিয়ে বলে এবং বলে, তোমার বউয়ের সাথে তুমি ঝগড়া করো এবং তোমার বউকে বলো আর যেন তোমার মাকে খাবার না দেয়। অন্যদিকে ভূষণ, বিনোদ, মাধব যখন জগমোহনের ঘরে চলে যায় তখন জগমোহন তার বউয়ের সাথে ঝগড়া করে এবং তার বউকে বলে, তুমি যদি আরেকবার আমার মাকে খাবার দিতে যাও তাহলে তোমাকেও ঘর থেকে বের করে দিব। এটা দেখে ভূষণ, বিনোদ আর মাধব বলে, সত্যি সত্যি তো এই ঘরে আসলে বেজাল হয়েছে। তখন ভূষণ, বিনোদ আর মাধব গিয়ে জগমোহনের মায়ের সাথে কথা বলে এবং বলে, আপনার কি হয়েছে? তখন জগমোহনের মা বলে, আমার শরীর ভালো নেই, আমার শরীরের ভিতর কেমন জানি হচ্ছে। তখন ভূষণ বলে, কোনো সমস্যা নেই, আপনার ছেলে আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে তো কি হয়েছে, আমরা তো আছি। তখন ভূষণ ডাক্তারকে কল দেয়। তখন জগমোহনের মায়ের ঘরে ডাক্তার আসে। ডাক্তার জগমোহনের মাকে নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু কোনো রোগে ধরতে পারে না। তখন ডাক্তার বলে, হয়তো গ্যাসের সমস্যা। তাই ডাক্তার জগমোহনের মাকে একটি গ্যাসের ওষুধ দেয় এবং বলে, এটি খেয়ে নাও, এটা খেয়ে নিলে সবকিছু সেরে যাবে। কিন্তু জগমোহনের মা কোনো ওষুধ খেতে চায় না। অন্যদিকে ডাক্তার জোর করে জগমোহনের মাকে ওষুধটি খাওয়াই দেয়। সেদিন রাতে জগমোহন সচিবকে কল দেয় এবং সচিবকে কল দিয়ে বলে, আমার মা অনেক অসুস্থ, জরুরিভাবে একটি গাড়ির ব্যবস্থা করে দেন, আমার মাকে হাসপাতালে নেওয়া দরকার। তখন সচিব এত রাতে কি করবে চিন্তা করতে করতে সে প্রহ্লাদের ঘরে যায়, প্রহ্লাদকে বিষয়টি বুঝিয়ে বলে। তখন প্রহ্লাদ একজন সিএনজি ড্রাইভারের বাড়িতে যায় এবং ওকে জিজ্ঞেস করে সে কি এখন গাড়ি চালাতে পারবে কিনা। অন্যদিকে সিএনজি ড্রাইভার অনেক মাতাল অবস্থায় ছিল, তাই সচিব বলে, সমস্যা নেই, গাড়ি আমি চালাবো, আপনি শুধু গাড়ির চাবিটা দিন। সচিব অনেক কষ্ট করে জগমোহনের মাকে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। তখন ডাক্তার বলে, কোনো সমস্যা নেই, আজকে রাতে হাসপাতালে থাকলেই হবে, সুস্থ হয়ে যাবে। তখন জগমোহন প্রহ্লাদ আর সচিবকে অনেক ধন্যবাদ দিতে থাকে এবং বলে, আজকে রাতে আপনারা না থাকলে হয়তো আমার মাকে বাঁচাতেই পারতাম না। তখন জগমোহন প্রহ্লাদকে জিজ্ঞেস করে, আচ্ছা আজকে রাতে যে আমার মা এখানে থাকবে কত টাকা বিল আসবে? আমার কাছে তো তেমন একটা টাকা নেই। তখন প্রহ্লাদ বলে, তোমার টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, যত টাকা বিল আসে সব আমি দিয়ে দিব। কারণ প্রহ্লাদের ছেলে রাহুল যে শহীদ হয়েছে, প্রহ্লাদ সরকারের পক্ষ থেকে 50 লাখ টাকা পেয়েছে। এখন প্রহ্লাদ চাই এই টাকাগুলো সে ভালো কাজে ব্যয় করবে। অন্যদিকে যখন সকাল হয়ে যায় তখন জগমোহন তার মাকে নিয়ে ঘরে চলে যায়। তখন জগমোহনের মা তার ঘরে না গিয়ে সে ভাঙা ঘরে ঢুকে যায়। এটা দেখে জগমোহনের অনেক খারাপ লাগে। তখন জগমোহন প্রহ্লাদের কাছে আসে এবং বলে, আমাদের সরকারের পক্ষ থেকে ঘরটি লাগবে না, কারণ আমার মা এখন অসুস্থ, আমার মা আমার সাথে থাকতে পারছে না, আমার সাথে থাকলে সে সরকারের পক্ষ থেকে ঘরটি পাবে না, তাই সে আলাদা থাকছে, এটা দেখে আমার খুবই খারাপ লাগছে। তখন প্রহ্লাদ বলে, জগমোহন এটা তোমার আগেই চিন্তা করা উচিত ছিল। তখন জগমোহন বলে, আমার কোনো দোষ নেই, আমার মা আমাকেই জোর করেছে এই সরকারি ঘরের জন্য, তাই আমি আবেদন করেছি। তখন প্রহ্লাদ জগমোহনের ঘরে যায় এবং জগমোহনের মাকে নিয়ে প্রহ্লাদের ঘরে চলে যায় এবং প্রহ্লাদ জগমোহনের মাকে প্রহ্লাদের ঘরটি দেখায়, বলে, দেখেন আমার ঘরে এখন কেউ নেই,
আমার ঘরের অবস্থা দেখেন, আমার ঘর কিরকম জীর্ণ শীর্ণ অবস্থায় আছে। এখন আপনার তো সবই আছে, ছেলে, ছেলের বউ, আপনার নাতি, তাহলে আপনি কেন ওদের সাথে থাকবেন না? আপনি যদি সরকারের পক্ষ থেকে ঘর পান, তাহলে আপনাকে সারা জীবন একাই থাকতে হবে। এটা কিন্তু আপনি কোনোভাবেই থাকতে পারবেন না। তখন জগমোহনের মা জগমোহনের মায়ের ভুল বুঝতে পারে এবং প্রহ্লাদ জগমোহনের মাকে নিয়ে জগমোহনের বাড়িতে চলে আসে। তখন জগমোহনের মা বলে, আমি আর সরকারি পক্ষ থেকে ঘরটি নিব না, আমি আমার ছেলের সাথেই থাকবো। তখন জগমোহনও অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে ভূষণ বলে, সচিব এতদিন একটি ভালো কাজ করেছে। তখন বিনোদ আর মাধব সেখানে ছিল। বিনোদ আর মাধব বলতে থাকে, জগমোহনের মা যেহেতু ঘরটি নিবে না, তাহলে ঘরটি কাকে দিবে? তখন বিনোদ বলে, আমাকে ঘরটি দেওয়া উচিত, আমি অনেক গরিব। তখন মাধব বলে, না, আমি তোর থেকে বেশি গরিব, আমাকে ঘরটি দেওয়া উচিত। তখন সচিব বলে, ঘরটি কাকে দেওয়া হবে এটি গ্রাম প্রধান ডিসাইড করবে, তোমাদের কথায় কোনো কাজ হবে না। এরপর সচিব আর বিকাশ এই জায়গা থেকে চলে যায় এবং এপিসোড 3 এখানেই শেষ হয়ে যায়। এপিসোড 4-এর শুরুতে আমরা দেখতে পাই অফিসের বাইরে মঞ্জু দেবী, গ্রাম প্রধান, সচিব এবং প্রহ্লাদ বসে আছে। তারা গ্রামের রাস্তা নিয়ে কথা বলতে থাকে। তখন সচিব গ্রাম প্রধানকে বলে, এটা তো সিম্পল বিষয়, এখন যেহেতু বিধায়ক নেই তাই আপনি বলে দেন, এখন বিধায়ক নেই, রাস্তা বানানোর টাকা কোত্থেকে আসবে? তখন প্রহ্লাদ বলে, হ্যাঁ ঠিকই তো বলেছে সচিব। তখন প্রধান অনেক রেগে যায়। প্রধান প্রহ্লাদকে বলে, তুমি কথাটি বলিও। তখন সেখানে বিকাশ চলে আসে। বিকাশ বলে, সব ওয়ার্ড মেম্বার চলে এসেছে, এখন আমাদের মিটিং শুরু করা উচিত। তখন সচিব, মঞ্জু দেবী আর গ্রাম প্রধান সবাই রুমের ভিতর চলে যায়। তারা যখন এই মিটিং শুরু করবে তখন সেখানে ভূষণ চলে আসে। তখন ভূষণ এসে বলে, গ্রাম প্রধান আমাদের বিরুদ্ধে কাজ করতেছে, সে আমাদের উপর অত্যাচার করছে। তখন সব ওয়ার্ড মেম্বার ভূষণকে বলে, আসল সমস্যাটা কি হয়েছে আমাদের খুলে বলুন। তখন ভূষণ বলে, সরকারি পক্ষ থেকে 12টি ঘর এসেছে, এর মধ্যে 7টি ঘর দেওয়া হয়েছে পশ্চিম ফুলেরাবাসীকে আর 4টি ঘর দেওয়া হয়েছে পূর্ব ফুলেরাবাসীকে। জগমোহনের গড়টা যেহেতু বাদ গিয়েছে, সেটা পূর্ব ফুলেরাবাসীকে দেওয়া উচিত ছিল, কিন্তু গ্রাম প্রধান সেটাও পশ্চিম ফুলেরাবাসীকে দিয়েছে। তখন বিনোদ বলে, গ্রাম প্রধান যেহেতু পশ্চিম ফুলেরাতে থাকে, তাই গ্রাম প্রধান তার এলাকার মানুষকে সাহায্য করে, যেহেতু সেই জায়গা থেকে সে বেশি ভোট পায়। তখন ভূষণ বলে, এভাবে আমাদের উপর অত্যাচার করে কোনো লাভ নেই, গ্রামের প্রধানকে পাল্টানো দরকার। তখন ভূষণ বলে, সামনের বার ভোটের সময় যেভাবে হোক গ্রাম প্রধানকে পাল্টানো দরকার, না হলে এভাবে আমাদের উপর জুলুম অত্যাচার চলতেই থাকবে। অন্যদিকে সচিব রিঙ্কিকে কল দেয়। রিঙ্কিকে কল দিয়ে বলে, গ্রাম প্রধান আর মঞ্জু দেবী কি করছে? তখন রিঙ্কি বলে, ওরা দুইজন তো ঝগড়া করছে, আমার আর ঘরে ভালো লাগছে না, আমি একটু বাজারের দিকে যাব। তখন সচিব জিজ্ঞেস করে, কার সাথে যাবে? তখন রিঙ্কি বলে, কারো সাথে যাব না, একলা একলা যাব। তখন সচিব বলে, আমি তো ফিরিয়ে আছি, আমার সাথে যেতে পারো। তখন সচিব আর রিঙ্কি বাজারে যায়, তারা চা নাস্তা পান করে। এরপর সচিব আর রিঙ্কি যখন মন্দিরের বাইরে বসেছিল, তখন রিঙ্কি সচিবকে বলে, আমি তো এখন বিয়ে করব না, আমার এখন MBA করা উচিত। তখন সচিব রিঙ্কিকে জিজ্ঞেস করে, তোমার ম্যাথে কত নম্বর ছিল? তখন রিঙ্কি বলে, মাত্র 42 ছিল। এটা শুনে সচিব আর কিছুই বলে না। সচিব রিঙ্কিকে আরো মোটিভেশন দিতে থাকে, হ্যাঁ তুমি চেষ্টা করো, চেষ্টা করলে MBA কমপ্লিট করতে পারবে। অন্যদিকে আমরা দেখতে পাই ভূষণ, বিনোদ, মাধব আর ভূষণের স্ত্রী কান্তি দেবী রেডি হয়ে বিধায়কের বাড়িতে যায়। অন্যদিকে বিধায়কের চেলা তাদের বাড়িতে ঢুকতে দেয় না, যেহেতু তারা ফুলেরিয়া গ্রাম থেকে এসেছে, কারণ ফুলেরিয়া গ্রাম প্রধান বিধায়ককে আগের বার অনেক অপমান করেছিল। তখন ভূষণ বলে, আমরা ফুলেরিয়া গ্রাম প্রধানের বিপক্ষে থেকে এসেছি। তখন বিধায়কের চেলা ভূষণদের ওই ঘরে ঢুকতে দেয়। তখন বিধায়কের সাথে ভূষণ কথা বলে। তখন বিধায়ক ভূষণকে বলে, তুমি কিভাবে গ্রাম প্রধানকে ভোটে হারাবে? তখন ভূষণ বলে, আমার কাছে একটা বুদ্ধি আছে, আমি প্রথমে আপনার সাথে আর আমাদের গ্রামের সাথে সমঝোতা করাবো, এরপর আপনি একটা ঘোষণা করবেন যে আপনি যদি ভোটে জিতেন তাহলে আমাদের গ্রামের রাস্তা তৈরি করবেন। এরপর আপনি যখন ভোটে জিতে যাবেন আপনি একটা রাস্তা করে দিবেন, এরপর আমি ভোটে দাঁড়িয়ে যাব এবং আমিও জিতে যাব, এরপর আমরা গ্রাম প্রধানকে হাঁটিয়ে দিব। ভূষণের আইডিয়াটা বিধায়কের অনেক ভালো লাগে, তাই বিধায়ক বলে, আচ্ছা ঠিক আছে, আমি খুব শীঘ্রই তোমাদের গ্রামে চলে আসব। অন্যদিকে আমরা দেখতে পাই অফিসে সচিব আর বিকাশ বসেছিল। তখন সেখানে পলাত আসে। পলাত এসে বলে, তোমরা কি গ্রাম প্রধানের কোনো খবর নিয়েছ? কালকে থেকে ওনার মন অনেক খারাপ, কারণ এখন পূর্ব ফুলেরাবাসী তাকে নিয়ে অনেক বদনাম করছে এবং গালিও দিচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাই গ্রাম প্রধান মন মরা হয়ে চাঁদের উপর বসে আছে। তখন পঞ্চায়েত সচিব বিকাশ আর প্রহ্লাদ তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হাই লিখে মেসেজ দেয়। হাই লিখে মেসেজ দেওয়ার মানে হচ্ছে তারা এখন দারু পান করবে। তখন সেখানে প্রধানও চলে আসে, তারা সবাই দারু খেতে বসে। তখন গ্রাম প্রধান সবাইকে বলে, তোমরা আজকে এত চুপচাপ কেন? তোমরাও কি আমাকে গালি দিবে নাকি? অন্যদিকে আমরা দেখতে পাই বিনোদ, ভূষণ, মাধব বিধায়কের বাড়ি থেকে আসছিল। তখন তারা দেখতে পাই গ্রাম প্রধান সবার সাথে বসে দারু খাচ্ছে এবং এর সাথেই এপিসোড 4 এখানেই শেষ হয়ে যায়। পঞ্চায়েত সিজন 3 এর এপিসোড 5 এর শুরুতে আমরা দেখতে পাই
ভূষণ গ্রাম প্রধানকে বলেছে পঞ্চায়েত অফিসে সে একটা মিটিংয়ের আয়োজন করতে চায়। তখন গ্রাম প্রধান মঞ্জু দেবীকে বলে এটা কোনোদিনও সম্ভব না, কারণ ভূষণ একজন দুষ্ট ব্যক্তি, সে মিটিংয়ে যে কোনো কিছুই বলতে পারে। তখন মঞ্জু দেবী বলে ভূষণ তো ভালো কিছুই বলতে পারে, এখন আমাদের অনেক বদনাম হচ্ছে, এখন আমাদের উচিত ভূষণের কথা মেনে মিটিংটি করা। তখন তারা মিটিংয়ের আয়োজন করে। ভূষণ মিটিংয়ে বলে বিধায়ক সমঝোতা করার জন্য রাজি হয়েছে এবং বিধায়ক গ্রামের রাস্তাও বানিয়ে দিবে। বিধায়ক গ্রামের রাস্তা বানানোর জন্য ঘোষণা দিবে এবং সে খুশিতে সে একটি সাদা কবুতর উড়াতে চায়। এটা শুনে সবাই হা করে তাকিয়ে থাকে, সাদা কবুতর কেনই উড়াতে হবে? তখন মঞ্জু দেবী বলে আচ্ছা সমস্যা নেই, একটা সাদা কবুতর ম্যানেজ করে নিব। এর পরদিন গ্রামে বিধায়ক আসবে। অন্যদিকে বিধায়কের পছন্দ ছিল কাঁঠাল, তাই মঞ্জু দেবী কাঁঠাল আর রুটি রান্না করতে থাকে। অন্যদিকে সচিব আর বিকাশ কবুতর খুঁজতে থাকে, কিন্তু তারা কোথাও কবুতর পায় না। অবশেষে তারা বাম বাহাদুরের কাছে কবুতর পায়, কিন্তু তার কাছে কোনো সাদা কবুতর ছিল না, তার কাছে ছিল কালো কবুতর। তবু সচিব বলে এটাই নিয়ে যাওয়া যাক। আমরা এর পরের দৃশ্যে দেখতে পাই যেদিন বিধায়ক গ্রামে আসার কথা ছিল সেদিন বিধায়ক গ্রামে চলে আসে। গ্রাম প্রধান মঞ্জু দেবী সবাই ফুলের মালা নিয়ে বিধায়কের জন্য অপেক্ষা করে। অন্যদিকে ভূষণ, তার স্ত্রী বিনোদ, তারা একটা ফুলের মালা নিয়ে আসে। বিধায়ক যখন গাড়ি থেকে নামে তখন ভূষণ সবার আগে গিয়ে বিধায়ককে গলার মালা পরিয়ে দেয়, এরপর গ্রাম প্রধান পরিয়ে দেয়। অন্যদিকে বিধায়ক এসে গ্রাম প্রধানের সাথে কোনো কথা বলে না। বিধায়ক গ্রামে এসে ভূষণের সাথে কথা বলে, যাতে গ্রামের সব মানুষ মনে করে ভূষণ একজন ভালো মানুষ এবং পরবর্তীতে গ্রাম প্রধান নির্বাচনে যেন ভূষণকে ভোট দেয়। এরপর মঞ্জু দেবী বিধায়ককে বলে আপনার পছন্দের তরকারি রান্না করেছি আমার ঘরে, আজকে আমার ঘরে খেতে হবে। তখন বিধায়ক বলে হ্যাঁ ঠিক আছে, আমি খাবার খাবো, কিন্তু আমি ভূষণের ঘরেই খাবো, কারণ ভূষণ আমাকে আগে থেকেই বলে রেখেছে। অন্যদিকে যখন বিধায়ক ভূষণের ঘরে খাবার খেতে যায়, বিনোদ আর মাধব বিধায়কের জন্য ছাগলের মাংস রান্না করেছিল। ছাগলের মাংস ছিল বিধায়কের অনেক প্রিয় খাবার, কিন্তু কয়েকদিন আগে একটা কেস হয়েছে যেখানে বলা হয়েছে বিধায়ক একটি কুকুরকে মেরে খেয়ে ফেলেছে। তখন বিধায়ক কোর্টে বলেছিল সে কোনো প্রাণীর মাংস গ্রহণ করে না। তাই বিধায়ক সবাইকে বলে ক্যামেরা বন্ধ করার জন্য। সবাই যখন ক্যামেরা বন্ধ করে তখন বিধায়ক ছাগলের মাংসগুলো খেয়ে ফেলে। বিধায়ক খাওয়া দাওয়া শেষ করে বিধায়ক অফিসে আসে, একটা মিটিং করে। তখন বিধায়ক বলে খুব শীঘ্রই তো এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে, আমি ভোটে দাঁড়াবো, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আমি যখন ভোটে জিতে যাব তখন গ্রামে খুব সুন্দর একটি রাস্তা বানিয়ে দিব। এটা শুনে গ্রামের সবাই খুশি হয়ে যায়। এরপর তাদের যখন মিটিং শেষ হয় তখন কবুতর উড়ানোর জন্য সবাই বাইরে আসে। তখন বিধায়ক কবুতরটি হাতে নেয়। বিধায়ক গ্রাম প্রধানকে ডাকে না তার পাশে দাঁড়ানোর জন্য, বিধায়ক ডাকে ভূষণকে তার পাশে দাঁড়ানোর জন্য। ভূষণ বিধায়কের পাশে দাঁড়ায় এবং বিধায়ক কবুতরটি উড়িয়ে দেয়, কিন্তু কবুতরটি একটু আকাশে উড়েই আবার নিচে পড়ে যায়, কারণ বিধায়ক কবুতরটিকে অনেক টাইট করে ধরেছিল, তাই কবুতরটি মারা গিয়েছে। অন্যদিকে সচিব যে মানুষটির কাছ থেকে কবুতর কিনে এনেছিল সে এখানেই ছিল। বাম বাহাদুর যখন দেখতে পায় তার কবুতর মারা গিয়েছে সে অনেক কষ্ট পায়, কারণ কবুতরটি তার অনেক প্রিয় ছিল। তখন বাম বাহাদুর বিধায়ককে অনেক গালি দিতে থাকে এবং বলে বিধায়কের জন্য তার কবুতর মারা গিয়েছে, সব দোষ বিধায়কের। তখন বিধায়কের চেলা এসে বাম বাহাদুরের কলার ধরে ফেলে এবং বাম বাহাদুরকে মারতে চায়। তখন গ্রামের সবাই মিলে বিধায়কের ছেলেকে আটকায় এবং সবাই বলে বিধায়ককে তাড়াতাড়ি এই গ্রাম থেকে চলে যেতে, না হলে গ্রামের সবাই মিলে বিধায়ককে অনেক মারবে। তখন বিধায়ক ভয়ে এই গ্রাম থেকে চলে যায় এবং এর সাথেই পঞ্চায়েত সিজন 3 এর এপিসোড 5 এখানেই শেষ হয়ে যায়। পঞ্চায়েত সিজন 3 এর আরো 3টে এপিসোড আছে, বাকি 3টা এপিসোড দেখলে বুঝবেন বিধায়ক গ্রামবাসীর বিরুদ্ধে কি কি পদক্ষেপ নিল। আপনারা যদি বাকি 3টে এপিসোডের এক্সপ্লেনেশন দেখতে চান তাহলে দয়া করে আমাদের কমেন্টে জানান, আমরা খুব শীঘ্রই বাকি 3টে এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে আসবো।